আসসালামু আলাইকুম। লাভলু ভাই কেমন আছেন? আপনারা তো আমাদের এই সমবায় সমিতির একজন সদস্য, আপনার মা 104 নম্বর সদস্য। তা আপনারা এই সমিতির অন্তর্ভুক্ত হয়ে কি কি কোনো কিছু কি উপকার পেয়েছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মা হচ্ছে ভেলাগুড়ি সমবায় উন্নয়নের যে ইয়েটা ছিল প্রকল্পটা, ওইখানকার সদস্য 104 নম্বর। আমরা বিগত 10/1/2023-এ ঋণ গ্রহণ করি। সমিতি থেকে ঋণ গ্রহণ করে দুটো বকনা ক্রয় করি। বকনা দুটো থেকে আল্লাহর রহমতে ওই বছরে আমাদের আরো দুটো বকনা বাছুর হয়। তো তারপর থেকে আমাদের ওই দুটো বকনার মধ্যে এইটা মাত্র আছে আমাদের কাছে। আর বাকি আরেকটা বকনা বিক্রি করে দিয়েছি। এই বকনার এই দুটো আছে, এখানে একটা আর একটা ওই সাইডে। ওই দুটো হচ্ছে আমার মানে বাড়িরই বকনা। তো মোটামুটি আলাদা মতো এখন এই যে ঋণটা গ্রহণ করে আমরা মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছি। আমার মা মূলত এখন আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। মোটামুটি আমাদের গাভী ছিল 8টা, একটু ক্রাইসিসের কারণে 3টা বিক্রি করে দিয়ে এখন মোটামুটি খাবার আছে। এখন এই প্রকল্পের কার্যক্রম বা এরকম কোনো কিছু পরামর্শ আছে কিনা আপনার? জি, যারা এই প্রকল্পে ঋণ গ্রহীতা আছেন বা যারা এখনো উন্নতিতে যান নাই, তারা যদি ভালোভাবে খামার পরিচালনা করে ইনশাল্লাহ তাআলা আমার মায়ের মতোই সবাই উন্নতি হতে পারবে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার মাকে এই ঋণটা একটু বাড়ায় দেয়, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে আরো আমরা কিছু বকনা কিনে আমাদের খামারটাকে বিস্ফোরিত করার জন্য, যেন আমরা আরো স্বাবলম্বী হতে পারি। মানে যদি আপনাদেরকে যে আরো কিছু টাকা বাড়ায় দেওয়া যায়, তাহলে মোটামুটি একটা বড় খামারে পরিণত হতে পারবেন। এটাই তো বড় করব এবং আরো যেন আর্থিক সচ্ছলতাটা বাড়ে এবং আমাদের দেখে যেন আরো অন্যরা উপকৃত হয় এবং উৎসাহিত হয় যে আমরা ঋণ গ্রহণ করলে ভালো কিছু আশা করতে পারি। মানুষের তখন কর্মসংস্থানেরও হয়তো এখানে ব্যবস্থা হবে। তো ইনশাআল্লাহ যখন আমার গাভী বাড়বে তখন তো আমি তো আর একাই বা আমরা তো মা ছেলে তো আর এইভাবে পারবো না। তখন তো একজন যদি কর্মচারী রাখি তাহলে তারও সচ্ছলতা আসবে। দুধ দহনের ক্ষেত্রে দুধ বিক্রির কাজে লোক লাগবে, দুধ বিক্রি করতে হয়, প্লাস হচ্ছে গিয়ে গাভী দেখাশোনা করা, খাবার দেওয়া। এদিক থেকে একটা লোক নিলে তারও সাংসারিক জীবনে আর্থিকতা। লাভলু ভাই আপনার আর উন্নয়ন সমবায় সমিতি তাদের নিজস্ব একজন ডাক্তার নিয়োজিত আছে। উনি নিয়মিত প্রতি সপ্তাহে আমাদের এখানে খামার ভিজিটে আসেন, খামার পরিদর্শন করেন। আমাদের কখন কি গরুতে প্রয়োজন আছে, কখন কৃমিনাশক করতে হবে বা কখন ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে, কখন গরুকে কোন খাদ্যটা দিলে ভালো কাজ হবে, দুধ উৎপাদনের দিক থেকে ওগুলো উনি প্রতিনিয়ত এসে আমাদেরকে খোঁজখবর রাখেন এবং আমাদেরকে সুপরামর্শ দিয়ে থাকেন, যার জন্য আমাদের খামারেও রোগটা অতি কম মাত্রায়, যেটা বলা চলে যে বছরে 1-8বার দেখা যেতে পারে, হয়তো বা ফিভার বা দেখা যায় সাধারণ কিছু পয়জনিং, যেগুলো আমাদের খাদ্য অভ্যাসের কারণে পয়জনিং গুলো হয়ে থাকে, এগুলো দেখা যায়। তাছাড়া আমরা বড় কোনো রোগের এখন পর্যন্ত দেখা পাই না, কারণ উনি আমাদেরকে নিয়মিতই সুপরামর্শ প্রদান করেন। তার পরামর্শ অনুযায়ী আমাদের খামার ইনশাল্লাহ অনেকটা সুস্থতায় আছে এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।